সবাইকে ওয়েলকাম জানিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি ব্লগার মাই ইপু বলছি ভারত থেকে। যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ভিডিওটা নো স্কিপ করেই দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই যে আমি আর আমার মেয়ে সেজেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বিয়ে বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল তখন। আর মেয়ে এই যে পুজোতে গিয়েছিল, শিবরাত্রি পুজোতে, তখন ভিডিও করে রেখেছিলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। কোথায় দিচ্ছিস তুই? এদিক ঠিক করে হয়েছে হয়েছে হয়েছে, এবার রাখ।
পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন যেসব দাদা দিদি আপুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আপনাদের পাশে নিয়েই সাথে নিয়েই এগিয়ে যাব আর ভালোবাসা দেবেন অবশ্যই। দেখুন আজকে অনেক ফল রেখেছিলাম, এই যে আম কিনে রেখেছি আর পেয়ারা ছিল আর এই যে ফলের ভিতর আপেল, এইগুলো শসা আর এইগুলো অনেক আগেই রেখেছিলাম। আর এই যে দেখুন থানকুনি পাতা অনেকগুলোই রেখেছি আজকের এই যে রেসিপি। আজকের এই যে উচ্ছে আলু কেটে রেখেছি, অনেক রকমের সবজি দেখতে পাচ্ছেন এগুলো। আর এই একটা ইলিশ মাছটা ভালো করে কেটে বেছে নেব আর কলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। কলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটাকে দেখতে পাচ্ছেন এই যে। আর এদিকে ডাল চড়িয়ে দিয়েছি, ডালও রান্না করব। ডালে একটু হলুদ দিয়ে দেব। কালকের আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার অসুবিধার কারণে, সবাই একটু মানিয়ে নেবেন। আর এই যে দেখুন আমি হলুদও দিয়ে দিয়েছি ডালে। এবারে ডালটা ফুটে উঠলে বা সোমবার দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ভাতও অলরেডি হয়ে গেছে, অল্প ফেনা মানেই চলে এসছে, বলক চলে এসছে। এই যে কিছুটা ভাত হয়ে যাবে এদিকটায় আর এদিকটা। আর মাছও ভেজে নিয়েছি, ইলিশ মাছগুলো কেটে বেছে নিয়েছি, ভেজে নিয়েছি। এবারে মাছটাকে এদিকে মেয়েকে স্কুলে পাঠাবো, তাই মাছ ভেজে ওকে একটা খেতে দিয়েছি। আর এদিকে আমার উচ্ছে ভাজিও হয়ে গেছে অলরেডি। মাছটা ভেজে মেয়েকে দেব, মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে। আর এদিকে আমি কলা দিয়ে আলু দিয়ে রান্না করছি মাছ। আর এদিকে ওই থানকুনি পাতাটাকে আমি বড়া করে নিয়েছি। থানকুনির পাতাটা বড়া এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে কলা আলুর ঝোলও অলরেডি হয়ে গেছে। আর ভিডিও আমার শেষ পর্যায়েও চলে এসেছি, দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে কলা রান্না করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর কলা আলুর ঝোল পাতলা, আর সেটা খুবই স্বাস্থ্যকর। আর এরকমভাবে হালকা পাতলা খেতে সবাই ভালো লাগে। আর বৃষ্টিও পড়ে গেছে, কদিন ধরে বৃষ্টি পড়ছে। আজকের মতো টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর সবাই আমার ভিডিও দেখবেন আর ভালোবাসা দেবেন। আজকের মতো টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।